we will only discuss 5 tympanometry and that will be sufficient. তুমি বলবে ম্যাম এ কার্ভ রাইট সাইডেরটা এডি আর লেফট সাইডেরটা এএস। এএস এক্সপ্লেন কেন? ম্যাম রাইট সাইডেরটা অনেকটা উঁচু আছে কারণ অসিকুলার ডিসকন্টিনিউটি হতে পারে বলে আমার লাগছে এটা এডি, আর লেফট সাইডেরটা ওটা মানে অনেকটা নিচু আছে, ওর স্ক্লেরোসিস হতে পারে ওই জন্য। নিচু অ্যাকচুয়ালি নেই, মানে দুটোই ইকুয়াল আছে, এটা এতটা আছে এটাও এতটাই আছে। ওকে, সো দিজ আর বেসিক্যালি এডি। ওকে, সো ভ্যালিউসগুলো দেখো, এখানে যেটা বলেছিলাম যে ইয়ার ক্যানাল নর্মাল, স্ট্যাটিক কমপ্লায়েন্স মানে কমপ্লায়েন্স হ্যাজ ইনক্রিজড অ্যান্ড বাকি অল আর নর্মাল। ওকে, সো এটা বেসিক্যালি Chandra Ghosh, 50-year-old female. She is a sinusitis associated, tinnitus associated vertigo. She came to me with vertigo, but we saw that there is associated headache and also tinnitus for 5 years and vertigo for 2 years. So যখন আমরা একটা obviously ভার্টাইগো টেস্ট করার সাথে পিটিএ টিম্পানোমেট্রি আর বেসিক টেস্ট। ওকে, সো যখন টিম্পানোমেট্রিটা আসলো, সো উই স দ্যাট ইট ইজ হাইপারফ্ল্যাসিড এডি। রিজন হচ্ছে শি ইজ লং স্ট্যান্ডিং সাইনোসাইটিস পেশেন্ট। In long standing sinusitis patients, the tympanic membrane becomes hyperflaccid. Okay, it's a finding. So in her case, both side, right, left. This time I want a girl to answer. Yes, red. This is I think it is an AD curve because compliance is lowered here with middle ear pressure being normal. Compliance range is within 0.35 to 1.45. Compliance কোথায় দেখছো? Which one is Y-axis. Y-axis. So compliance বেশি না কম? No, compliance is raised. Yes, correct. চোখে কি হলো? হ্যাঁ, কিছু হয়নি, তাহলে ঘুম হয়নি। হ্যাঁ, সো দিস ইজ এডি। এত লম্বা একটা কার্ভ হলে সবসময় ইউ হ্যাভ টু থিঙ্ক অফ এডি। এই এডিটাতে স্ট্রেস এই জন্যে করলাম কারণ এ আর এডি, এ তোমরা পেয়ে যাবে, এডি পাবে না, তো তাই জন্য দুখানা এডি আনিয়েছি লম্বা একেবারে। ঠিক আছে, চল বসো বসো। Curve is flat, so there is excessive fluid in the middle ear, so the pressure is absent. কি নাম তোমার? অভিষেক। অভিষেক, if I say that this is hemotympanometry, হিমোটিম্পানাম মানে তুমি যেখানে বললে যে ফ্লুইড বললে, তো ফ্লুইড, তো তুমি ফ্লুইড বলতে হয়তো ওয়াটার বলছো, আমি যদি বলি হেমোটিম্পানাম ব্লাড তাহলেও হবে। হ্যাঁ, সেম হবে। হ্যাঁ, সো বেসিক্যালি এই পেশেন্টটার ওএমির জন্যে কান পুরো বন্ধ হয়ে গেছিল। এর পিটিএ ওয়াজ 40 CHL বাইল্যাটারাল। একটা 3 মাস আগে কোল্ড হয়েছিল, তখন থেকে শি ওয়াজ হ্যাভিং দিস ক্লোজড ইউস্টেশিয়ান টিউব। সো বেসিক্যালি, আচ্ছা, ক্যান এনিবডি টেল, একটা ছেলে অনেক হাত তুলছে, তোমাকেই জিজ্ঞেস করছি, এএস আর এ ডিফারেন্স? Compliance in A's curve is decreased with middle ear pressure being normal, and in A curve the compliance also remains normal and middle ear pressure. I said B and A's. B and A's. আমি অন্য কিছু বলেছিলাম? Yes. A and A's. Fine, you are right. এবার বলো, আচ্ছা, did you understand what he said? Okay, she did not answer. তুমি সহজ ভাষায় বোঝাও। Okay.
ওকে তো এএস কার্ভে মিডল ইয়ার প্রেশারটা নর্মাল থাকে বাট কমপ্লায়েন্স দ্যাট ইজ দ্য হাউ দ্য মিডল tympanic membrane moves or remains flaccid or remains fixated, the compliance remains on this. So here we can see that the compliance is being greatly reduced with the middle ear pressure being normal in AS since it is of sclerosing type. ওকে, এবার বোঝা গেছে? বলো, তুমি এক্সপ্লেন করো কি বললো। দেখো, ভয় পেও না, ভয় পেও না। ও কি বলছে সেটাকে আমি ওকে বললাম সহজ ভাষায় বলো, ও কিন্তু সহজ ভাষায় বলেছে। যদি তাও না বুঝতে পারছো তাহলে সেটাও জিজ্ঞেস করো। উই আর স্মল গ্রুপ টুডে, সো উই উইল ডিসকাস। কিন্তু নাথিং টু বি ওয়ারিড অ্যাবাউট। দিজ আর মানে এই পিটি আর টিম্প্যানোমেট্রি, দিজ আর সো সিম্পল থিংস দ্যাট এভরিবডি উইল স্কোর 100%। সেটাই আমাদের টার্গেট। মানে ধরো একটা 10 মার্কসের কোয়েশ্চেনের জন্য যতটা পড়ছো করে ইউ উইল গেট 6 ম্যাক্সিমাম। বাট এখানে তুমি 10 মার্কসের জন্যে পড়বে, একটা পুরো চ্যাপ্টার ওখানে পড়লে করে 6 মার্কস পেলে। এখানে তুমি 4টে কি 5টা কার্ভ মুখস্থ রাখবে and you will get 10 on 10. সো এইগুলো হচ্ছে ইন্টেলিজেন্ট থিংস, যে এগুলোকে শিখে নিতে হবে। তো তোমার নাম কি? হ্যাঁ, আরাত্রিক। তুমি আরেকবার ওকে এ আর এস, এতে কি হয়, বসো বসো, এতে কি হয় আর এএস এ কি হয় ডিফারেন্সিয়েট করে বলো। So basically AS এ আগে এতে আসি। এতে normal ear এ middle ear pressure remains normal, which we can see in the x-axis, and compliance also that depends on the tympanic membrane, how it is either it can be normal, it can be sclerosed, or it can be ossified. It depends on the compliance. So in A curve, which is in the normal ear, both middle ear pressure and compliance are normal, while on the AS, that is sclerosing curve, since the tympanic membrane is being not so flaccid, it remains sclerosed, so the compliance decreases rather being flappy, and the middle ear pressure remains normal although. ঠিক আছে, মানে এএস এ প্রবলেম of the tympanic membrane, the tympanic membrane is not ভালো মুভ করছে না। ইট ইজ হোয়াট শুড আই সে, মানে হ্যাঁ না, ফিক্সেশন উই ডোন্ট ইউজ ফর টিম্প্যানিক মেমব্রেন। ইট ইজ নো, ফ্ল্যাপি মিনস ল্যাক্স, লাইক দিস। মুভ কম করছে, মানে তুমি কি বলবে এখানটা, রিজিড, রিজিড। ওকে, আচ্ছা, এইবারে এই একটা কার্ভ, এটা আমরা খুব ভালো পেয়েছি, মানে একেবারে তুমি দেখো দের ইজ নো পিক, পুরো ফ্ল্যাট। ওকে, মানে এরকম খুব রেয়ারলি পাওয়া যায়, মানে দের ইজ জেনারেলি বি যেগুলো আমরা দেখবে একটুখানি ওঠে, বাট ইন দিস পার্টিকুলার পেশেন্ট একেবারে ফ্ল্যাট। অ্যান্ড দিস গার্ল, she 3 months she was suffering from blocked ear and she sat at home thinking যে আমি ঠিক হয়ে যাব, ঠান্ডা লেগেছে। 3 মাস, মানে আমাদের যদি একদিন কান বন্ধ থাকে আমরা এই করে করে খতম করে দিই যে মানে কি হয়ে গেল কি হয়ে গেল। ও 3 মাস এইভাবে বসেছিল। সো ইজ হার থিং। এবারে what can we do? Aratrik, can you tell if a patient comes like this, what will be your management? Ma'am, since this is a flat curve, so we can suspect a tympanic membrane perforation along with fluid in or If there is perforation, then how can the fluid be inside? fluid can pass from the middle ear to the external EAC, so it can accumulate in the EAC.
causing this kind of curve. So our first line of management would be to evacuate the fluid out of that by. I gave you the history that there was a cold, and after cold, 3 months she was not able to hear. If there had been a perforation, then she would have had pain, hearing loss. I mean, hearing loss was there, but there would have been pain, infection. So, এখানে কিন্তু কোনো infection নেই. It is simply a serous fluid inside. So, management. Management would be again draining the fluid and like managing the cold as well. Acha, it is to the class. The question is to the class. If you see any child or any patient coming with fluid in bilateral, both ear, will you drain? Drain is an invasive procedure. So will you drain in the first sitting, or you will give some conservative measures? Okay, so he said conservative. So Aratrik, you got your clue. Okay, okay. তুমি কনজারভেটিভ বলো। ইনফেকশিয়াস হলে তো অ্যান্টিবায়োটিক দেওয়া যেত, ইনফেকশাস নয়, কিন্তু ইনফেকশিয়াস নয়। 3 মাস ধরে 3 months হিয়ারিং লস, কানে ব্যথা নেই। ওকে, সো বেসিক্যালি কানে জল জমেছে, তো আমরা কানের জলটাকে বার করব, এই আমাদের টার্গেট। সো উই ক্যান ডু ভালসালভা লাইক হি সেড, বাট এরকম 3 মাস কান বন্ধ, তাকে ভালসালভা করলে তার বিশাল পেন হবে, ভীষণ ব্যথা করবে। সো দ্য টার্গেট হোয়াট উইল বি দ্য, মানে হাউ উই উইল প্রসিড, উই উইল গিভ স্টিম ইনহেলেশন, উই উইল গিভ সামথিং টু ওপেন দ্য নোজ, ন্যাসিভিয়ান, অক্সিমেট বলো, একদম আমরা সেটা দেব। আমরা এক্সপেক্ট করব যে একটা 3 মাস ধরে যদি কানে ফ্লুইড জমে থাকে, দেন দেয়ার ইজ সাম পার্সেন্টেজ অফ ইনফেকশন, তো আমরা একটা অ্যান্টিবায়োটিক দেব। আর আমরা পেশেন্টকে বলবো যে তুমি 3 দিন পরে স্টিম वगैरह নিয়ে এসো, দেন উই উইল টিচ দ্য পেশেন্ট হাউ টু ডু আ ভালসালভা। আই থিঙ্ক দ্যাট ইজ মোর ম্যানেজেবল। প্রথম দিন যদি তুমি যদি হিস্ট্রিতে শোনো যে 3 মাস, then you cannot give Valsalva on the first sitting. A child came to me with this finding, মানে আমি করাইনি ওর tympanometry obviously, তো এত সুন্দর হিস্ট্রি দিল ওর মা বলল, আচ্ছা বিদেশি, তো সেই বাচ্চা, the girl is 5 years old, came from Mumbai, আমাদের অন্ডাল এয়ারপোর্টে নেমেছে, বাচ্চা ঘুমোচ্ছিল, there was a jet lag, কোথাও বিদেশ থেকে এসেছে, তারপরে ঘুমিয়ে গেছে করে অন্ডালে যখন নেমেছে, এখানে গ্র্যান্ডফাদারের হাউস, তো এসেছে, তো গ্র্যান্ডফাদারের হাউস যাওয়ার আগে দে কেম টু মি বিকজ দ্য চাইল্ড হ্যাড এক্সট্রিম পেন আফটার ল্যান্ডিং। এবার এই বাচ্চার ডায়াগনোসিস টিম্প্যানোমেট্রি হলে কি হতো সেটা তোমাকে ইজি, ভেরি ইজি। ফার্স্ট হচ্ছে ডায়াগনোসিস, নাম্বার 2 টিম্প্যানোমেট্রি হলে কি হতো, আর 3 ম্যানেজমেন্ট। বলো, হাত তোলো, তোমাকে দেবো না আর, কে বলবে? 5-year-old চাইল্ড নিউ ইয়র্ক থেকে মুম্বাই নেমেছে, মুম্বাই তখন জেগেছিল, মুম্বাই থেকে যখন আমাদের এখানে অন্ডালে নেমেছে, অন্ডাল মিন্স দুর্গাপুর, ওখানে নেমেছে, the child fell asleep, and when she got up and the flight also landed, she was excited that dadu eshe geche, so she got up and she had a huge pain in her whatever kan, and while going to dadu's place, দাদু যেই শুনেছে যে বেবি ল্যান্ড করেছে আর বেবির কানে ব্যথা হয়েছে, তো গুগলে দেখেছে যে কার কাছে যাব, অ্যান্ড দে কেম টু মি, মানে মায়ের বক্তব্য যে বাড়ি না গিয়ে আপনার কাছে আসলাম, ওর এত ব্যথা হচ্ছে। 5 years
তাহলে তিনটে কোয়েশ্চেন, ডায়াগনোসিস, টিম্প্যানোমেট্রি অ্যান্ড ম্যানেজমেন্ট। Ma'am, actually, due to jet lag, there may be negative pressure when she went up. Diagnosis. Diagnosis is retracted tympanic membrane. Diagnosis. Retracted tympanic membrane. Finding ওটা। হ্যাঁ। Diagnosis. Eustachian tube block. Eustachian tube dysfunction. Dysfunction. Is the diagnosis. Number 2. Tympanometry is C-type curve. C-type. Bilateral, unilateral. Ma'am, bilateral. কি করে জানছো? না আচ্ছা, যে ইয়ারটা অ্যাফেক্টেড সেটা হ্যাঁ। ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট তো ভালসালভা। তুমি স্টিম ইনহেলেশন দেবে না? স্টিম ইনহেলেশন। আমি জিজ্ঞেস করছি, তুমি উল্টো আমায় জিজ্ঞেস করবে। স্টিম ইনহেলেশন কেন দেবো ম্যাম? নেজাল ইউস্টেশিয়ান টিউব ব্লক হয়েছে, সেটার সাথে অ্যাসোসিয়েটেড নেজাল ব্লক আছে কি না জিজ্ঞেস করছো না? মানে কিছু ছিল না, simply the child was okay, suddenly she had this thing, so diagnosis is Eustachian tube dysfunction. bol child Eustachian tube dysfunction. Number 2, tympanometry will be C, and management is only Valsalva because it's a medical emergency. ঠিক? একটা বাচ্চা যার খুব কানে ব্যথা করছে, কাঁদছে, তুমি নিঃশ্বাস, you will inhale forced inhalation, then forced exhalation. Forced exhalation এর আগে নাকের ফুটো বন্ধ করে নেবে, and always give a time to the patient যে কতক্ষণ নোজ ব্লো করবে. Give 5 to 7 seconds. For children it is 5, for adults it is 7. When you will give this test to children, they make a mistake that inhale করলো, exhale করার সময় আবার inhale করে ফেলে. So you have to inform the parents যে please be vigilant, যে যখনই বাচ্চা এক্সহেলেশনের সময় যদি আবার ইনহেল করে ফেলে, দেন নাকটা যেন খুলে দেওয়া হয়, মানে বি ভিজিল্যান্ট যে ও নাক বন্ধ অবস্থাতে যেন নিঃশ্বাস নিয়ে না নেয়। ওকে, নিয়ে নিলে কি হবে? মিডল এয়ার প্রেশারটা চেঞ্জ হতে পারে। মিডল এয়ার প্রেশার অলরেডি কম আছে, তো তুমি ভালসালভা করে ওটাকে বাড়াতে চাইছো। এবার বাচ্চা ওটা করতে গিয়ে আরো নিঃশ্বাস নিয়ে নিল, আরো কমে যাবে মিডল এয়ার প্রেশারটা। ইয়েস, আরো নেগেটিভ হয়ে যাবে, তো ইট উইল বি ব্যাড ফর দ্য চাইল্ড। ওকে, এনি কোয়েশ্চেন? সো উই ফিনিশ উইথ টিম্প্যানোমেট্রি অ্যান্ড পিটিএ। এনি কোয়েশ্চেন? এনিথিং? কোয়েশ্চেন আসবে হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, তো রিট্র্যাক্টেড টিএম নয়, একদম পিন পয়েন্ট ডায়াগনোসিস, একটা ওয়ার্ড। একটা জিনিস তোমরা অনেক সময় বিকজ দিয়ে আনসার স্টার্ট করো, মানে ইউ গো ফর মানে এক্সপ্লেনেশন। লিসেন, ডায়াগনোসিস ইজ 1 point, explanation is 2 point. Don't get your মানে marks, মানে try to earn your marks. Don't start with because. তোমাকে যদি কেউ মানে বিকজ আজ অনেকগুলো ব্যাচ আছে, ইফ এনিবডি সেজ, ধরো পরীক্ষাতে আসলো দুটো কানে ফুটো আছে, ঠিক আছে, তোমাদের সবসময় লং কেস আসবে ইয়ার, তো হোয়াট উইল বি ইয়োর ডায়াগনোসিস? দ্য ডায়াগনোসিস উইল বি সাইড, দ্যাট ইজ রাইট সাইডেড, লেফট সাইডেড বা বাইল্যাটারাল, COM with CP, inactive or active, whatever, variety, tubotympanic, squamous. সাইড কি হয়েছে, পারফোরেশন আছে কি না, ইনঅ্যাক্টিভ না অ্যাক্টিভ, মানে ময়েস্ট না ড্রাই, আর তার সঙ্গে ভ্যারাইটি। আর অনেকে অনেক সময় লাস্টে একটা জিনিস জোড়ে, উইদাউট কমপ্লিকেশন, ঠিক আছে, মানে খুব মানে চাপাচাপি না করলে বলার দরকার নেই। এই একটা কথা বললে সামনের এক্সামিনার বুঝে যাবে যে তোমার লেভেল কি। যদি তুমি এইটাতেই ফাম্বল করো তাহলে হবে না। সো হোয়াট ইজ ইয়োর ডায়াগনোসিস? কি দেখলে?
সো এই পুরো কথাটা বলতে হবে। তাহলে আমি সাইট বললাম, ডিজিজ বললাম, পারফোরেশন বললাম, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ বললাম, ভ্যারাইটি বললাম, 5টা জিনিস, অ্যাকচুয়ালি 6টা কমপ্লিকেশনস। ওকে, সো কমপ্লিকেশনস না বললে কোনো অসুবিধে নেই, 5টা জিনিস তোমাকে বলতে হবে। নেক্সট হচ্ছে দে উইল আস্ক ইউ টেল মি হোয়াট ইজ ইয়োর কেস। হোয়াট ইজ ইয়োর কেসে শুরু করবে, কত ওল্ড, মেল ফিমেল, presented with chief complaints of this 2 line for this much duration, associated with, not associated with, হয়ে গেল। নেক্সট সেন্টেন্স হবে অন এক্সামিনেশন, থার্ড সেন্টেন্স হবে সো দ্য ডায়াগনোসিস ইজ দিস। হাউ উইল ইউ ম্যানেজ, এই কোয়েশ্চেনটা ভীষণ ট্রিকি। হাউ উইল ইউ ম্যানেজ কোনোদিন বলবে না সার্জারি, হাউ উইল ইউ ম্যানেজ উইল স্টার্ট উইথ ইনভেস্টিগেশন। ঠিক আছে, ইনভেস্টিগেশন। আর আমরা এখানে ইন্ডিয়াতে ইনভেস্টিগেশনস দিই, মেডিকেল ম্যানেজমেন্ট দিই। কি করে না, দেখো ইনভেস্টিগেশন মানে হচ্ছে তুমি যেগুলো অর্ডার করছো, মানে রিনি ওয়েবার, দিজ আর নট অর্ডারিং টেস্ট, দিজ আর ইয়োর, ইয়েস, PTA tympanometry, কেউ যদি ব্লাড করায়, মানে টু সি whether it is an active infection or not, whether the patient is diabetic or not, আর কি হয়, কারো যদি মনে হয় যে থাইরয়েড ইস্যুস আছে তো তার থাইরয়েড টেস্ট দিতে হবে। অনেকে কান দেখে বোঝা যায় যে ইটস আ টিবি পেশেন্ট, তো চেস্ট এক্স-রে, অল দিজ আর অপশনালস। সো whenever you are asked that how will you manage this case, you will say hand in hand, এটা ভীষণ এক্সামিনারের চোখের দিকে তাকিয়ে বুঝতে হবে যে সে কি চাইছে, সে কি ইনভেস্টিগেশন চাইছে না মেডিকেল ম্যানেজমেন্ট চাইছে। তুমি বুঝতে পারছো না, ওই চাক দে ইন্ডিয়ার লাস্ট বল, ঠিক আছে, যে এদিক না ওদিক, না কোচ স্যার বুঝতে পারছে না ক্যাপ্টেন বুঝতে পারছে। ক্যাপ্টেনের নাম কি ছিল? হ্যাঁ, চাকদে, তো ক্যাপ্টেনের নাম বলছি, কোচের নাম তো কবির খান, সে তো সবাই বলে দেবে। বিদ্যা, বিদ্যা, সো বিদ্যা ম্যাডাম বুঝতে পারছে না যে বাঁদিকে দেবে না ডান দিকে দেবে, তখন কোচ স্যার বলল সেন্টার। সো ওরকম তুমি বুঝতে পারছো না যে এক্সামিনার কি চাইছে, তখন তুমি বলবে আই উইল অর্ডার সাম ইনভেস্টিগেশনস অ্যান্ড গিভ মেডিকেল ম্যানেজমেন্ট করে, তারপরে চুপ। এবার বলবে যে তুমি নাও, ও তোমায় জিজ্ঞেস করেছে হাউ উইল ইউ প্রসিড, তো তুমি প্রসিডের পয়েন্ট বলে দিয়েছো। ও টাইম হয়ে গেছে, সো প্রসিডের পয়েন্ট বলে দিয়েছো। নাও কি মেডিকেল ম্যানেজমেন্ট দেবে, তো ওদিকে ঢুকে গেলে, কি ইনভেস্টিগেশন করবে ওদিকে ঢুকে গেলে। সো keep your answer precise. If they ask you explain, then give the explanation. ঠিক?